দুই, অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল। সাধারণ মুসলমানরা যখন ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করে তখন রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে তা দমন করে, কারণ রাষ্ট্র চায় না অভ্যন্তরীণ অস্থিরতা বা পশ্চিমের বিরূপ প্রতিক্রিয়া ঘটুক। অনেক সময় আইন প্রণয়ন করে এমন আন্দোলনকে সন্ত্রাস, রাষ্ট্রদ্রোহ বা উগ্রবাদ হিসেবে চিহ্নিত করা হয়। রাষ্ট্রীয় ও কর্পোরেট মিডিয়া ব্যবস্থার মাধ্যমে জনতার ক্ষোভকে চ্যানেলাইজ করা হয় এমনভাবে যেন তা সরকার বিরোধী আন্দোলনের রূপ না নেয়। প্রতীকী প্রতিবাদ চলতে দেওয়া হয়, তবে তা যেন বাস্তব নীতিগত পরিবর্তনের দাবিতে না রূপ নেয় সেদিকে কড়া নজর রাখা হয়। তিন, অর্থনৈতিক পরাধীনতার শিকল। সরকারের দীর্ঘদিনের স্বেচ্ছাদাসত্বের ফলাফল হিসেবে মুসলিম অধ্যুষিত দেশগুলো যেমন পশ্চিমা পণ্য অভ্যস্ত, তেমনি তাদের রপ্তানিও পশ্চিমা বাজারের উপর নির্ভরশীল। ফলে কোনো ধরনের বর্জনের ডাক বা বাণিজ্যিক বিরোধ বাঁধলে বিপরীত প্রতিক্রিয়ায় পড়তে হয় তাদেরকেই। এই একমাত্রিক বাজার নির্ভরতা, বিকল্প বাজার না থাকা, এখানেই মূল দুর্বলতা।